রক স্টেডি নর্মালি ইউজ করি, অ্যাকশন 3 যারা ইউজ করেন হয়তো বুঝতে পারবেন। রক স্টেডি হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ, পিছে লাইট জ্বলে কেন? পুলিশ নাকি? শিট। ওকে, সো আজকের ভ্লগটা মোটামুটি এখান থেকে বাইরে থেকেই শুরু করলাম। অ্যান্ড হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এখন ঘড়িতে সময় হচ্ছে 3টা 27, দ্যাট মিন্স দুপুর গড়ায় বিকেলের কাছাকাছি আর কি। সো এই সময়টাতে নর্মালি খুব কম সময় বের হই, কজ অনেক দিন যাবত আরে সেই তো এগুলো তো পুরান ঢাকায় দেখা যায়। যেটা বলতেছিলাম আর কি, এই সময়টাতে হচ্ছে গিয়ে হয় বাসায় থাকি আর না হইলে বাসায় থাকা হয় আর কি ম্যাক্সিমাম টাইম। ভিডিও করার জন্য বা ভ্লগিং করার জন্য পার্সোনালি বা এরকম এইরকম টাইমে কখনো বের হই নাই। मारो मारो हमको जिंदा मत छोड़ो सालो। কি চাপ দিল, সবাই খালি চাপই দেয়, কেউ আর ভালোবাসে না। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, নর্মালি এখনকার এই সময়টাতে আসলে দিনের সময়টা বা আলোটা খুব ভালো পাওয়া যায়, যেটাতে আই গেস ফুটেজ মোটামুটি ভালোই আসবে। সো রাতের বেলা তো কখনোই গোপ্রো বলেন বা ডিজিআই বলেন কোনো কিছুরই আসলে পারফরমেন্স এতটাও ভালো না, প্রপার লাইটিং থাকে না আর কি, বা প্রপার লাইটটা ক্যাচ করতে পারে না। টেকনিক্যাল চলে আসছে, তো টেকনিক্যাল থেকে আমি চলে যাব হচ্ছে বামের দিকে। আসলে এক্স্যাক্টলি কোনো গল্প বা কোনো স্টোরি নিয়ে তো আসলে ভিডিও অন করবো না এখন থেকে, যেটা চিন্তা করে রাখছি, অ্যান্ড সেটাই যেটা আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি। সো এটার জন্যই আর কি র্যান্ডম ব্লগ, র্যান্ডম ভিডিওস। যদি মনে হয় যে এটা আপনাদের কাছে ভালো লাগতেছে তাহলে ইটস ওকে, এরকম ব্লগ আপলোড করতে থাকবো। আর হ্যাঁ, মাঝে মধ্যে তো কিছু কথাবার্তা থাকবেই যেগুলা প্রয়োজনীয়, লজিক্যাল, বাইক রিলেটেড, ট্যুর রিলেটেড, সব কিছু নিয়েই গল্প হবে। বাট গল্পটা ডেইলি, সো দ্যাট ডেইলি আপনাদের সাথে কানেক্টেড হতে পারি। এই যে এখন আবার ধুলা চোখে লাগতেছে। মোট কথা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাওয়া। সো আমি ওই অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছি। আসলে আমার গত পরশুদিন থেকে একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা প্লাস মাথা ব্যথা সব কিছু মেলায় একটু হালকা অসুস্থ। যদিও এটার জন্য কোনো ওষুধপত্র বা কোনো কিছু এখনও পর্যন্ত খাচ্ছি না। এইটা হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে, তো এই সিজন চেঞ্জের কারণেই এই জিনিসগুলো হচ্ছে। আর ভালো কথা, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে আমার ক্যামেরার স্টেবিলাইজেশন এখন হচ্ছে অ্যাকশন ক্যামেরার সেকেন্ড কি জানি থাকে, রেডি স্টেডি না কি জানি একটা, আমি ভুলে গেছি। যাই হোক, তো ওইটার থেকে আরেক স্টেপ বাড়ায় আর কি, স্টেবিলাইজেশনটা অ্যাক্টিভ করা আর কি, যাতে স্টেবিলাইজেশনটা আর একটু ভালো হয়। বাট এটাতেও কিছু প্রবলেম আছে, যেটা হচ্ছে স্টেবিলাইজেশন যদি বেশি ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে আসলে ফ্রেমিং অনেকখানি ক্রপ করে ফেলে বাই ডিফল্ট। সো এই ব্যাপারটা কম্প্রোমাইজ করতে হবে যদি বেশি স্টেবিলাইজেশন প্রয়োজন হয়। সো আমি অ্যাকচুয়ালি এটা কি বলা যায়, একটা রিসার্চ অর প্র্যাকটিস বলতে পারেন, যে আমি আসলে ট্রাই করতেছি যে এরকম কেমন ফুটেজ, ফ্রেম ক্রপিং করে কতটুকু ফ্রেম পাই আমি, এইটা ব্লগিংয়ের জন্য এনাফ কিনা। সো এইটা অ্যাকচুয়ালি দেখার জন্যই মূলত এই স্টেবিলাইজেশনটা আমি আর কি ইউজ করতেছি। সো দেখি কি হয়, এক্সপেরিমেন্ট করার জন্য হইলেও আর কি এই ফ্রেমিংগুলা ট্রাই করতেছি। সো আই গেস ভালোই আসবে ফুটেজ, খারাপ পাবো না। বাট এইখানে আবার হালকা জ্যাম পড়ে গেছে। কি একটা এনভায়রনমেন্ট। যদিও এখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয় যে এই খাবার দাবারগুলো না খাওয়াটাই ভালো, বিকজ কন্টিনিউয়াসলি এখানে প্রচুর পরিমাণে ধুলাবালি ওড়ে। সো অবভিয়াসলি যেহেতু রাস্তার পাশে দোকান, সো খাবারগুলোতেও ধুলাবালি পড়বে স্বাভাবিক। অ্যান্ড
ধুলাবালিযুক্ত খাবার খাওয়া তো শরীরের জন্য ভালো না, রাইট? এনিওয়েজ, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করছি। এখন একটু নানুর সাথে দেখা করি, তারপরে নানুর কাছ থেকে বের হয়ে আবার আপনাদের সাথে দেখি একটু আড্ডা দেওয়া যায় কিনা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো ভিতরে আসলে বেশিক্ষণ থাকি নাই, 3:48 বাজে। ও মাঝখানে একটু ইয়া করলাম, যেহেতু ওই যে বললাম না যে স্টেবিলাইজেশন নিয়ে একটু দেখাশোনা করতেছি। সো তখন আগের যে ফুটেজটা ছিল ওইটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ছিল, অ্যান্ড প্রথম একটা যেই স্টেবিলাইজেশন ওইটা হচ্ছে নো স্টেবিলাইজেশন, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে রক স্টেডি। মোটামুটি এটাই সবসময় ইউজ করা হয়, অ্যাজ ইউজুয়াল আমি ইউজ করি আর কি। তো ওই রক স্টেডির থেকে এক স্টেপ উপরে যেটা, ওইটা হচ্ছে রক স্টেডি প্লাস। সো ওইটাতেই হচ্ছে এতক্ষণ ফুটেজ নিচ্ছিলাম, অ্যান্ড চেক করতে গিয়ে দেখি যে ফুটেজ কোয়ালিটি ফাইন, বাট ফ্রেমটা এমনভাবে ক্রপ করছে যে এই ফ্রেমে অ্যাকচুয়ালি মোটো ব্লগিং করলে আমিও মজা পাবো না, অ্যান্ড আপনারাও দেখে ওটা এনজয় করতে পারবেন না। তো পরে চিন্তা করলাম যে ওকে, ওই মাঝখানে একটু ফ্রেমিংটা চেঞ্জ করলাম, সেটা হচ্ছে ওয়াইড থেকে আলট্রা ওয়াইডে দিয়ে দিছি। সো এখন দেখার বিষয় যে এখন ইটস ওকে টু গো অর নট। আমার কাছে মনে হয় যে ওয়াইড অ্যাঙ্গেলে যেই ভিউটুকু আসছে রক স্টেডি প্লাস থেকে আলট্রা ওয়াইড করার পরে আই গেস মোটামুটি পারফেক্ট হয়ে যাবে ভিউ অ্যাঙ্গেল যেটা আছে আর কি। সো দেখা যাক কী হয়, এক্সপেরিমেন্ট করে যদি দেখি যে ভালো রেজাল্ট তাইলে হয়তো বা এটা ইউজ করবো। তাইলে দুইটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমি স্টেবিলাইজেশন আগের থেকে একটু বেটার পাচ্ছি, অ্যান্ড ফুটেজ কোয়ালিটি বেটার পাবো হোপফুলি। আলট্রা ওয়াইড আর হচ্ছে রক স্টেডি প্লাস এই কম্বিনেশনটা যদি আমার কাছে মনে হয় যে ওকে, তাহলে হোপফুলি এটাই ইউজ করব। তো দেখা যাক, আসলে এটা তো দেখার পরে বুঝতে পারবো, না দেখার আগে তো আর কিছু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। থিঙ্ক যদি এই রাস্তাটা একদম ফাঁকা থাকতো তাহলে এই সময় রাইডটা করে কি যে মজা হইতো লিটারেলি। সো হালকা করে আমি মজাটা নেওয়ার জন্য একটু আগারগাঁয়ে যাব। সো আগারগা দিয়ে হচ্ছে 60 ফিট দিয়ে আমার বাসায় যাওয়া যায়। তো এখন ওইটাই করব, বিকজ এখন আর টেকনিক্যাল দিয়ে যাইতেও ইচ্ছা করতেছে না, যেহেতু 4টা বেজে গেছে অলমোস্ট। সো ওইদিকে এখন মোটামুটি জ্যাম পড়ে যাবে আমার যতটুকু মনে হয়। এনিওয়েজ, অনেক দিন পরে আসলে আপনাদের সাথে একটু মন খুলে আমার মনে হয় যে কথা বলতেছি, জানি না কেন মন চাইলো এমনিতেই। আর সত্যি কথা বলতে আমার বাইকটাতে রাইড করে আমি আসলেই অনেক মজা পাই। বাইকটার বয়স 30,000 কিলোমিটার হয়ে গেছে, 30,000 প্লাস হয়ে গেছে। সো মোটামুটি বাইকটার সাথে আমার অনেক ভালো বন্ডিং অনেক আগের থেকেই হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ ইউ গাইজ নো দ্যাট আমি তো বাইকটা নতুন কিনছিলাম। সো নতুন থেকে আসলে একটা জিনিস শুরু থেকে আমার সাথে, তাইলে বুঝতে হবে যে ওই বাইকটার সাথে অবশ্যই বন্ডিংটা ভালো। দ্যাটস ওয়াই আসলে আমি আমার এই বাইকটা চালায় অনেক শান্তি পাই বা অনেক মজা পাই। অ্যান্ড যেটা বলতেছিলাম, একটু হালকা চিল রাইড। সো দেখি, ও না, ও এটাও টানতেছে, নাইস ভাইয়া, সেই সেই একটা টান দিছে, কিন্তু ভালোই লাগছে, অনেক ফান ভাই আমার বাইকটা। অ্যান্ড আই লাভ দ্য রেডি পিক আপ। সেটা আমি স্পিডিং করে ফেলতেছি, এটা উচিত না। Literally fun to ride. Jose.
সো আমি এখন এই জায়গাটা থেকে 60 ফিটের দিকে চলে যাবো, অ্যান্ড 60 ফিট থেকে আমার বাসায় চলে যাব। সো আই হোপ আপনাদের ভ্লগটা দেখে ভালো লাগছে, অ্যাটলিস্ট খারাপ লাগে নাই। সো ব্রাদার্স, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ওকে? অ্যান্ড yeah, that's all for this video, and thank you for watching, and I will see you in the next one. Peace.